আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। বোর্ড মিটিংয়ে আজকে যেহেতু দুর্গা পূজা, কালী পুজো, ছট পুজো সব পুজো পেরিয়েছে, সব পুজো পেরোনোর পর যেহেতু সবাইকে একসাথে পাওয়া গেছে, বিজয়ের মতো বিজয় সম্মেলন হলো, সবার সাথে আলাপ আলোচনা হলো। যেভাবে ডিপার্টমেন্টগুলো কাজ করেছে, একটু জলের অসুবিধা হয়েছিল, যেহেতু ডিবিসি থেকে জল কম ছেড়েছিল, তো সেই কারণে ছট পুজোর টাইমটাতে এবং তার একটু আগের থেকে 7-8 দিন থেকে জলের অসুবিধা হয়েছিল। এখন গতকাল থেকে জল আবার কিছু কিছু করে ছাড়ছে ডিবিসি, আবার মানে ছাড়ছে মানে যেটা আমাদের দরকার চাচ্ছে 1500 মতো ছাড়ছে, তো সেখানে হচ্ছে না। আমরা অলরেডি ডিবিসিতে আমরা খবরও দিয়েছি, চিঠিও দিয়েছে, আমরা ডিএম সাহেবকেও জানিয়েছি, তো সেটা যাতে মেনটেন করা হয় জলটা, নাহলে জলটা অসুবিধা হবে। আর যেভাবে স্যানিটারি ডিপার্টমেন্ট আমাদের কাজ করেছে, প্রতিটি পুকুর ঘাট রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, তাদের জন্য তাদেরকে ধন্যবাদ জানানো হলো। আর নতুন কিছু কাজ থাকলে যে কাজগুলোকে আমাদের কাউন্সিলর সাহেবরা সব দিয়েছেন, সেই কাজগুলো বলে উঠেছে, যার যেখানে অসুবিধা আছে সেগুলো তুলে দিয়েছে। আপনাদের দলের কাউন্সিলর রণবীর সিং অভিযোগ করেছিল দুটো, একটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট থেকে, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাকাউন্ট থেকে 40 লক্ষ টাকা যে গায়েব করেছে তার তদন্ত চাই, এবং সেকেন্ড হচ্ছে যে আপনারা ইলিগাল কনস্ট্রাকশন এগেনস্টে যে 512 কোটি টাকা নোটিশ জারি করেছিলেন, সেটার কি স্ট্যাটাস আছে? এই দুটো বিষয়ে কি আলোচনা? আলোচনা কিছু হয়নি, উনি চিঠি দিয়েছেন। উনি বলার পর প্রথমত হচ্ছে যে যেটা উনি ওই যে ব্যাংকের যেটা টাকাটা বলেছেন, তারা অলরেডি মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে অলরেডি 3 জনকে অ্যারেস্ট করে ক্রাইম ব্রাঞ্চে রেখেছে। তো ওটার স্ট্যাটাস আর আমি বলতে পারবো না। অলরেডি 3 জন অ্যারেস্ট হয়ে আছে, টাকাও রিকভারি হবে। আর যেগুলো ভাঙার আছে সেগুলো অলরেডি কথাবার্তা চলছে, আলাপ আলোচনা চলছে। বিভিন্ন জায়গাতে অলরেডি আমাদের 7-8 কোটি 9 কোটি যেটা জমা করেছেন, অ্যামাউন্টটা তো বলতে পারবো না। তো টাকা অলরেডি বিভিন্ন জায়গা থেকে জমা চলছে। আর যেগুলো ইন্ডাস্ট্রি যেটা রয়েছে, ওটা হয়তো 15 ডেজের মধ্যে একটা মোটা টাকা কর্পোরেশনের কাছে জমা করবে। সাফাই কর্মীদের ধর্মঘট এবং বেতন বৃদ্ধির আলোচনা না, ধর্মঘট তারা করেনি। তাদের বেতনটা গত বছরে বৃদ্ধি হয়েছিল 30 টাকা করে। ওদের যেটা সুদার থেকে নিয়ম আছে 217 টাকা দেওয়ার, তার চেয়ে আমরা 347 টাকা আমরা দিচ্ছি, আসানসোল কর্পোরেশন দিচ্ছে। তো ওনারা যে চিঠিটা দিয়েছেন যে সরকারি রেট দিতে হবে না, তো সুদার রেট আছে 210 টাকা না 217 টাকা, তো তাদেরকে আমরা অলরেডি 347 টাকা দিচ্ছি। আর এটা আমরা এমআইসি এবং আমাদের যারা ডেপুটি মেয়র আছেন বা এমআইসিরা আছেন, আমরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করছি। আমরা চাইবো নিশ্চয়ই তারা যেভাবে কাজ করে তাদের জন্য কিছু একটা করা। পার্ক লোনকে সাজাবার জন্য কি উদ্যোগ নেওয়া হয়েছে? পার্ক অলরেডি আমরা দুর্গা পূজার আগে আমরা প্রায় 24 লক্ষ টাকা দিয়ে সব ফাউন্টেনগুলো খারাপ হয়েছিল, সব ফাউন্টেনগুলো আমরা বানিয়েছি, এবং সেগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য লোক দরকার আছে। সেই লোকের জন্য আমরা একটা টেন্ডারে যাচ্ছি, এবং আমরা বানিয়ে দিলাম। বানিয়ে দেওয়ার পর দেখবে এটাকে, সেই দেখার জন্য লোক দরকার। হ্যাঁ, লোক দেখার জন্য লোক দরকার আছে সেটা শহরে ঢোকার আগে আগমনী পার্ক খুব বেহাল দশা পড়ে রয়েছে। এককালে খুব ভালো চলতো। কোন কালে আপনি বলছেন জানি না, হয়তো আপনি নতুন এসছেন, আপনি প্রথম দিন থেকে ওটা খারাপ অবস্থায় আছে, বা আপনি ওটা হাইলাইট করতে চাচ্ছেন জিনিসটাকে আসানসোল কর্পোরেশনকে, ওটা বরাবরে খারাপ অবস্থার মধ্যে আছে। তো সেটা খারাপটাকে ঠিক করার জন্য এই বোর্ড চেষ্টা করছে। আগের বোর্ডগুলো আমি জানি না, আপনি কোন বোর্ডের জন্য বলছেন? পুজোর আগে রাস্তা খোঁড়াখুড়ি করা হয়েছিল, বলা হয়েছিল যে পুজোর পর স্থায়ী নির্মাণ করা হবে রাস্তাগুলো। অলরেডি কাজ চালু হয়ে গেছে, কারণ পুজোর আগে যেহেতু ইলেকট্রিক ডিপার্টমেন্ট কাজ করেছিল, এবং আমরা প্রায় 6 কোটি টাকার একটা টেন্ডার করেছিলাম সব বড় রাস্তাগুলো, সেগুলো প্রাইমারি কাজ করেছিলাম। যেহেতু দুর্গাপূজার আগেটা তো বৃষ্টি হচ্ছিল, দুর্গাপূজাতেও বৃষ্টি হয়েছে, কালী পূজাতেও বৃষ্টি হয়েছে, আমরা পিচের কাজটা করতে পারিনি। আমরা কালকে মিটিং করে আমরা অলরেডি ঠিকাদার থেকে বলে দিয়েছি আজ থেকে কাজটা চালু করে দেবো। আমরা মেনটেন করে দিয়েছিলাম রাস্তাটাকে, যাতে মানুষের অসুবিধা না হয়। যেগুলো অটো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, বা মোটর সাইকেল বা মানুষের পেরিয়ে যাওয়ার জন্য অসুবিধা ছিল, সেই কাজগুলো আমরা করতে পেরেছিলাম। আমরা পাকার পোক্ত করতে পারিনি। আমরা আজ থেকে কাজটাকে আমরা চালু করতে পেরেছি, যাতে পিচের কাজটা করে দিতে পারে, এবং কিছুদিনের মধ্যে হয়তো পিচটা কমপ্লিট হবে। ধন্যবাদ।